এই যে আমার ভাইয়েরা, আমার পরিচিত লোকেরা, আপনাদের একটা কথা জিগাইতাম, আজকে একটা সত্য করে কথা বলে যান। আমি যে আপনাদেরকে কথাটা জিজ্ঞেস করতেছি, আপনারা একটু চিন্তা করে দেখেন। এই যে হুজুরগো, আমাদের যে হুজুরগুলো আছে, এই হুজুরজ্ঞ কী কাম? হুজুরজ্ঞ কাম হইলে গিয়া হেরা যখন মাঝে লেখাপড়া করবো, লেখাপড়া শিকার পরে হেরা যে কোনো একটা মসজিদে ইমামতি করবো, নাইলে মুয়াজ্জিনি করবো, নাইলে খাদেমের কাম করব, অথবা যে কোনো একটা মাসা চাকরি করব। আর সর্বোচ্চ হ্যাগো দায়িত্ব হইল গিয়া হেরা মসজিদ কমিটিতে থাকবো, বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করব, মসজিদের কমিটি পালন করব, কমিটির দায়িত্ব পালন করব। হ্যাগো কী কাম দরকার আছে হেরা ওই স্কুল কলেজের কমিটিতে থাকনের, ওই বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কামের কমিটিতে থাকনের কি? আর আবার হ্যাঁ এখন বর্তমানে মেম্বার চেয়ারম্যান ইলেকশন করে, হ্যাঁ দরকার আছে না এগুলি কিছু? আচ্ছা, হ্যাঁ যদি এগুলা করে তাহলে আমাকে সাধারণ মানুষের কী অবস্থা হইব? হ্যাঁ যদি এগুলো করে তাহলে আমাকে সাধারণ মানুষের কী অবস্থা হইব? অন্য মানুষেরা কী করবো? কারণ হ্যাঁ কাম হলে গিয়া মাঝে মধ্যে কেউ একটু মিলাতে দাওয়াত দিলে মিলাতে যাইব, কারো কবর জায়ারত দরকার হলে কবরও জায়ারত করবো, কারো নাতি হুতি হইলে যে কানে আজান দিবে, হ্যাঁ তো এই দূর কাম। মিলাটিরা ধরবো হাতে 50 টিয়া অথবা 100 টিয়া ধরে দিবে, হ্যাঁ চললে আইব। হ্যাঁ কি লিখে এখন বিভিন্ন জায়গায় ইলেকশন করে, বিভিন্ন দায়িত্ব তারা নিত চায়, এগুলো কোনো দরকার আছে না? হ্যাঁ যদি যায় তাহলে এই যে সাধারণ মানুষ আছে দেশে একবারে হেদায়ত করবো কি? একবার হেদায়তের দরকার আছে না? আল্লাহ হেদায়ত কি আসমানতে না দিব? হুজুররা বুঝাইব, হুনাইব, এরা হেদায়ত পাইব, তাই না? কিন্তু সবচেয়ে আশ্চর্যর ঘটনা কি জানেন? কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, নোয়াখালীতে একটা ঘটনা। একটা স্কুলের ভিতরে ছোট ছোট বাচ্চা পোলাপানিদেরকে আপনার রাসূলের জীবনী সিরাত সম্বন্ধে আপনার বই দেওয়া হইতেছিল। বাচ্চাদের হাতে রাসূলের জীবনী সিরাত যেটাকে বলা হয় বই দেওয়া হয়েছিল, তারা এই সিরাত সম্বন্ধে জানার জন্য, বোঝার জন্য। কিন্তু সেখানে আমাদের দেশের এক নেতা যাইয়া ওই শিক্ষকদের উপরে, ওই লোকদের উপরে খুব চড়া হয়েছে। কেন তাদেরকে এই বই পুস্তক দিল? তাদেরকে সিরাত জানার জন্য বা তাদেরকে বোঝানোর জন্য। এখন আমার প্রশ্ন হলো গিয়া, রাসূলের জীবনী বা সিরাত পড়তে কি শুধু হুজুরাই পড়বো, না প্রত্যেকটা মুসলমানদের পড়া উচিত, জানা উচিত? এই জন্য ওই নেতা খুব রাগ হয়ে গেছে গিয়ে, এবং ওনাদের যারা দায়িত্বশীল ছিল ওনাদেরকে খুব শাসাইছে। তাই আমার কথা হইল গিয়ে, হুজুররা যদি ওইসব দায়িত্ব যায় গিয়ে, তাহলে একবার হেদায়ত করবো কে? কন্ত চাই একবার হেদায়তের দরকার আছে না? কি লিখা হুজুররা এটা বুঝে না।